সংসারকে আশ্রয় করে কে কি পাবেন আমার জানা নেই, তবে এখানে প্রকৃত শান্তি পাবেন না। সংসারে প্রকৃত শান্তি পাওয়ার জায়গা এটা নয়। সংসার ও দুঃখালয়ম, গোবিন্দ বলছেন এটা দুঃখের আলয়, এখানে প্রকৃত সুখ পাবেন না। আমি এক আলোচনায় বলেছি, সুখ দুঃখটা আমাদের কর্মফল থেকে আসে, সুখ দুঃখ ভগবান দেন না। ভগবানের থেকে সুখ দুঃখ আসে না, আসে আমাদের কর্মফল থেকে। ভগবানের কাছে থেকে আসে প্রেম, আসে ভক্তি, আর ওটা পেলেই জীবন ধন্য। এই জন্য বলছেন যে সুখ দুঃখ সংসারে থাকবে। আমি প্রায় একটা কথা বলি, দিনের পরে যখন রাত আসে, কেউ প্রশ্ন তোলেন রাত এলো কেন, আসবে কেন? প্রশ্ন তোলেন কি কখনো? যে দিনের পরে রাত আসে, এটা স্বাভাবিক, তো কখনো কি প্রশ্ন তুলেছেন রাত এলো কেন? আচ্ছা, শীতের পরে যখন বসন্ত আসে, তখন কি প্রশ্ন তোলেন বসন্ত আসবে কেন? এই প্রশ্ন আমরা তুলি না। ঠিক তদুপরি জোয়ারের পরে ভাটা আসবে, এই প্রশ্ন আমরা তুলি না। ঠিক যখন তোলেন না, তখন এটাও মেনে নিন দুঃখের পরে সুখও আসবে, সুখের পরে দুঃখ আসবে। এটাতে প্রশ্ন তোলা উচিত নয় যে আমার দুঃখ এলো কেন। এই যে দুঃখময় সংসার, এখানে দুটোই নিতে হবে। এখানে যারা আসবে তাদের সুখ এবং দুঃখ, এই দোদলায় আপনি কতকাল দুলবেন? বারবার জন্মাবো, বারবার মরবো, বারবার কর্মফল ভোগ করব। বীজ যতদিন আছে গাছ হবে, গাছ যতদিন জন্মাবে বীজ হবে। এর শেষ কোথায়? বীজ থেকে গাছ হচ্ছে, গাছ থেকে বীজ হচ্ছে। আমি জন্মাচ্ছি, জন্ম পাপ পুণ্য কর্ম করছি, মরছি, ওই পাপ পুণ্য ভোগের জন্য আবার আসছি, আবার পাপ পুণ্য করছি। শেষ কোথায়? আচ্ছা, একটা কথা বলুন তো, আমাদের জন্ম সৃষ্টি হয়েছিল কবে? তার মানে 73 সালে, 72 সালে, 85 সালে, এই জন্মের কথা বলছি না। এই জগতে প্রথম সৃষ্টিটা আপনার কবে হয়েছিল জানা আছে কি কারোর মধ্যে? যে আমার প্রথম সৃষ্টি কবে হয়েছিল এ ভগবান ছাড়া কেউ জানে না। আচ্ছা, আপনি কতবার জগতে এসেছেন, কি কি রূপে আসছেন জানা আছে কি? জানা থাকার কথা না। তো যখন আপনি জানেন না আপনার পথ চলা শুরু হয়েছে কবে, শেষ হবে কোথাও, তাও কি বলতে পারেন? এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো শেষ হবে কবে? তো যদি না জানা থাকে, এত নিশ্চিন্তে বসে থাকা যায়? কবে শুরু হয়েছে জানা নেই যাত্রার, কোথায় শেষ হবে তাও জানা নেই। যাদের এইগুলো জানা নেই না, তাদেরই ভগবান বলছেন এরা মূঢ়, এরা নরাধম, এরা এই পুনঃ পুনঃ বীজ থেকে বৃক্ষ হবে, বৃক্ষ থেকে বীজ হবে, পাপ পুণ্য জন্মাবে মরবে, জন্মাবে মরবে। এদের শেষ কোথায়? তো ভগবান বললেন ওই বীজটাকেই মেরে দাও। মেরে দাও মানে বীজটাকে ভেজে ফেলো। যে ছোলাটা আছে, মটর দানা, ওটা বালিতে ভেজে ফেলো। আচ্ছা, বালিতে ছোলা ভাজলে আর জলে রাখলে অঙ্কুর উঠবে? ওঠে? অঙ্কুর উদ্গম হবে? তা সাধু সঙ্গে ভজন সাধন করে ভগবান ভক্তি লাভ করো, জ্ঞান লাভ করো, তাহলে আর এই পুনঃ পুনঃ বীজ ভেজে ফেললে ওর থেকে আর অঙ্কুর। আচ্ছা, ধান থেকে খোসা তুললে, ওই ধান, ওই চাল ফেললে ওর থেকে অঙ্কুর হবে? ধান যেখানেই ফেলবেন, একটু জল পেলে, নরম মাটি পেলে, ও ফসল হোক আর না হোক অঙ্কুর হবে। কিন্তু ধানের খোসা ছাড়ালে হবে কি? তেমন আপনি ভগবত ভজনের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা আপনার মায়ার খোসা তুলে ফেলুন, তাহলে আর পুনঃ পুনঃ জন্ম হবে না। তা আমরা সে চিন্তা করি তো শেষ হবে কবে? আমরা শুরুও জানি না, অথচ নিশ্চিন্তে খেয়ে পরে সংসারে বেঁচে আছে। এরপরে মানুষের জন্ম হবে এরকম ভেবে বসে থাকা কিন্তু খুব ভুল হবে। কথা কি বোঝা যায় মা? যদি মনে করেন আবার মানুষ হয়ে জন্মাবো, এরকম আশা করাটা ঠিক নয়। কারণ আপনার মৃত্যুর সময়ের চিন্তা আপনার পরবর্তী জন্মের কারণ হবে। এরকম ভেবে বসে থাকবেন না আবার মানুষ হব, হয়তো হব। যদি কলকাতা বা ঢাকা রেল বস্তিতে জন্মায়, ভালো খাদ্য নেই, পোশাক নেই, অপুষ্টির মধ্যে বেড়ে উঠি, বিদ্যা নেই, শিক্ষা নেই, যদি জন্মান্ধ হই, যদি বিকলাঙ্গ হই, কি করার আছে আপনার? ভগবান বলছে শোনো, আমি একটা বাচ্চার হাতে মিষ্টি দিচ্ছি, ও ফেলে দিচ্ছে, আবার দিলাম ফেলে দিল, আবার দিলাম ফেলে দিল, এরপরে আর দেবে বাবা?
বলছে মনুষ্য জন্ম দিলাম তোমায়, বিবেক দিলাম, বিচার দিলাম, গুরু দিলাম, সাধু দিলাম, কীর্তন দিলাম, তুলসী দিলাম, গীতা ভাগবত দিলাম, তুমি আমার ভজন করে উদ্ধার করলে না। তবে শুনে রাখো, যে চোখ দিয়ে আমাকে দেখবার কথা ছিল, যে পা দিয়ে আমার গুণকীর্তনে যাওয়ার কথা ছিল, যে কান দিয়ে আমার কথা শোনার কথা ছিল, কোনোটাই কাজে লাগালে না, সব সংসার কাজে লাগালে। আগামী জন্মে আমি তোমাকে কানা খোড়া বধির করে পাঠাবো, তখন বুঝবে এসব পেয়েও ভগবানের কাজে না লাগানোর প্রতিফলটা কি। জন্মন্ধ যদি হই, ভক্তমুখ ভগবানের বিগ্রহ দেখতে পাবো না। যদি বোবা হই, তাহলে এরকম হরি নাম হরি কথা উচ্চারণ করতে পারবো না। যদি বধির হই, তো কান থাকতেও শুনতে পাবো না। হতেও তো পারে, জগতের অনেক মানুষেরই তো এগুলি আছে। ভগবান বললেন ইন্দ্রগুলিকে আমার সেবায় কাজে লাগাও, যদি না লাগাও আগামী জন্মে এই করে পাঠালে কি করার আছে তোমার। এই জন্য ভালো একটা জন্ম পেয়েছেন, সুস্থ শরীর পেয়েছেন, এটা ভগবানের সেবায় লাগান, নালে আগামীতে পাবেন এই আশা নিয়ে বসে থাকা ঠিক নয়, ঠিক নয়। এই জন্য একটু চিন্তা করতে হবে, গভীরে গিয়ে ভাবতে হবে, আবার মানুষ হব তো, আবার ভজন সাধনের মতো এরকম বিবেক বিচার পাবো তো। খুব সোজা নয় এটা। ভাগবত সাবধান করেছে, অর্থের চিন্তা করে মরলে সাপ হতে হবে, গুপ্তধন পাহারা দিতে হবে। যদি নারীর চিন্তা করতে করতে মরো, কামের চিন্তা করতে করতে মরো, তাহলে শাস্ত্র বলছেন শুকর কুকুর হয়ে কাম ভোগ করতে হবে। অথবা তোমার ওই চিন্তা পরবর্তী জীবনে তোমাকে কামময় করে তুলবে। যদি বাড়ির চিন্তা করতে করতে মরো, তো বাড়িতে শ্রীগাল কুকুর পশু পাখি হয়ে ওই বাড়ির আসক্তিতে পাহারা দিতে হবে। সতর্ক করেছেন। কেমন জানেন, আগেকার দিনের মানুষ ছবি তুলতে যেত 2-3 কিলোমিটার, মানে যখন ক্যামেরায় ছবি তুলতে তো কোনো প্রয়োজন, মানুষ স্নান করে একটু কাঁচানো পোশাক টোশাক পরে গেল, 2 ঘন্টা অপেক্ষা করে করে গিয়ে ক্যামেরাম্যান বলছে সোজা হয়ে দাঁড়ান, একটু মুখটা এদিকে দেন, 1 2 3 আগে এরকম বলতো। আচ্ছা, ওই সময় তার নাকে একটা মাছি বসেছে। যখন ফ্লাশ তুলবে, মনে করছে হাত দিয়ে তাড়াতে গেলে হাতটা উঠে যাবে, ও নাকটা কুঞ্চিত করেছে, ওই অবস্থায় ফ্লাশ পড়েছে। 1 সপ্তাহ পর ছবি নিতে গিয়ে যদি বলেন আমার নাক তো কুচকানো না, এ ছবি আমি নেব না, দোষ কি ক্যামেরাম্যানের? দোষ কি ক্যামেরার হবে? তুমি যে অবস্থায় ছিলে ফ্লাশটা সেইভাবেই পড়েছে, ছবিটা তো তাই উঠবে, নাকটা তো তুমি কুঞ্চিত করেছো। তেমন মৃত্যুর সময় তুমি যেরূপ চিন্তা করবে তোমার গতি তাই হবে। এটা ভগবানের দোষ নয়, ভগবান আগে থেকেই সাবধান বলে দিয়েছেন, সতর্ক হও। জন জন পাপী শরণ ভবন ত্যাজে অন্তে কলে বরম তং তম বইতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতা। মানুষ যেরূপ চিন্তা করতে করতে মারা যায়, পরকালে তার গতি তাই হয়। সতর্ক হতে হবে, উপায় নেই, সতর্ক হতে হবে, ভগবানের সাথে সম্বন্ধটা করতে হবে, না হলে আমাদের গতি প্রকৃতি নাই। তো প্রথমত আপনাদের বলবো, ভগবানের কথা শ্রবণ করুন, এবং শ্রবণ করতে করতে ভগবানের সাথে যে 4টি সম্বন্ধের কথা আমি বলেছি, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আবার বলি, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 4টির একটা সম্বন্ধ জ্ঞানে ভগবানকে ভালোবাসুন। ভগবানকে এই 4টির সম্বন্ধ জ্ঞানে ভালোবাসলে কি হয়, আমি সংক্ষিপ্ত কিছু দৃষ্টান্ত দিয়ে, তত্ত্ব কথা সবসময় মানুষ নিতে পারে না। তত্ত্ব কথা বললে মানুষের হৃদয়ে রুচি আগ্রহ শিথিল হয়। এই জন্য আমরা লীলা দিয়ে বুঝি সম্বন্ধ করলে কি হয়। দেখুন, সম্বন্ধের সব থেকে বড় তত্ত্ব হলো, আমাদের যে ভাগবত উপাখ্যানে, যেটা আমরা গজেন্দ্র উপাখ্যান বলি, ভাগবতের খুব বিখ্যাত উপাখ্যান। গজেন্দ্রের কথা মনে আছে? এক হস্তি জঙ্গলের মধ্যেই সংসার করেছিল। সেই বলবান হস্তি ছিল এই হস্তি পালের মধ্যে রাজা। তার স্ত্রী আছে, হাতির পুত্র কন্যা আছে। সবাইকে মিলে একদিন বলছেন, এই জঙ্গলের মধ্যে একটা সরোবর আছে, তার জল খুব স্বচ্ছ, পদ্ম ফুটে আছে, চলো আমরা স্নান করে একটু আনন্দ নিয়ে আসি। ধ্যান দিয়ে শুনুন। তো সেই গজেন্দ্র মানে হাতি, সে তার বাচ্চা কাচ্চা, স্ত্রী পুত্র সজ্জন যা ছিল তার দলে সবাইকে নিয়ে ওই সরোবরে নেমেছে। স্বচ্ছ শীতল
পদ্ম প্রস্ফুটিত সরোবরে স্নান করে সুখ পাবে বলে। এখন হাতিগুলো জল গেলি করছে, আনন্দে সুরে এর গায়ে ওটা দিচ্ছে। আসলে সংকেত হলো আমাদেরও, আমরা এই সংসারে স্ত্রী পুত্র নিয়ে বেশ সংসারে মেতে থাকি, হঠাৎ করে একটা কুমির এসে সেই গজেন্দ্রের পা আক্রমণ করল। জলে কুমিরের শক্তি বেশি না হাতির? জলের জলজ প্রাণী তো কুমিরেরই জলের শক্তি বেশি। ও কি করেছে জানেন? কুমির ওকে ধরলো কেন, আর কাউকে ধরলো না? কারণ ওই ঘোলা জলে হাতি নামলে সরোবর আর স্বচ্ছ থাকে, ওই ঘোলা জলে বাচ্চাগুলি চান করছিল। গজেন্দ্র মনে করেছে আমি একটু দূরে গিয়ে স্বচ্ছ জল সুরে গিয়ে ওর গায়ে দিয়ে ও সুখ পাবে। অন্যের সুখের জন্য তো আমরা সারা জীবন মাথার ঘাম গায়ে ফেলি, কিন্তু যখন কুমির ওকে ধরেছে তখন পুত্র কন্যা যারা ছিল তারা দেখলো সন্ধ্যা হয়ে আসছে, আমরা এখানে থাকলে আমরাও বাঁচবো না, সবাই তীরে উঠে চলে যাচ্ছে। গজেন্দ্র তখন একবার তাকিয়ে বলছেন, এই নাকি সংসার? যাদের আনন্দ দেওয়ার জন্য সরোবরে এলাম, যাদেরকে শুদ্ধ জল নির্মল জল দিয়ে আনন্দে দেব বলে আমি কুমিরের আক্রমণে পড়লাম, তারাই একদিন আমাকে ফেলে নিজের বাঁচার জন্য চলে যাচ্ছে। করোনা আসার পরে এটা আমরা বুঝেছিলাম। অনেক স্ত্রী তার স্বামীকে হাসপাতালে ভর্তি করে ভুল নাম্বার দিয়ে আসছে যাতে লাশ নিতে না হয়। জানেন, দুদিন ঘরে পড়ে রয়েছে, তাকে পোড়ানোর লোক হয়নি। ছেলেও দাবি করেছে, শিক্ষিত ছেলে, আমি মুখাগ্নি করতে পারবো না, দূরের থেকে ওখানে আগুন ছুড়ে দিয়েছে। একথা ভুলে গেলে হবে না, বেশি দিন আগের কথা না। এই সংসারটা চুক্তিবদ্ধ স্বার্থের মতো। যতদিন আপনার রূপ আছে, যৌবন আছে, যতদিন আপনি অন্যকে সুখ দিতে পারবেন, ততদিন এই চুক্তি থাকবে। যখন আর আপনি কাউকে সুখ দিতে পারবেন না, আনন্দ দিতে পারবেন না, রোগগ্রস্ত হয়ে বারান্দায় পড়ে থাকবেন, তখনই এই জগতের চুক্তি শেষ। গজেন্দ্র ভাবলে এই সংসার। আমাদেরকে ভাগবত বলছেন, হ্যাঁ এটাই সংসার, তুমি মোহে অন্ধ হয়ে আছো, এই জন্য বুঝতে পারছো না, এরা আমার আমার করছো। এই সংসারে প্রকৃত অর্থে মানুষ নিজেকে ভালোবাসে, অন্যকে ভালোবাসে না। নিজের সুখের জন্য অন্যকে ভালোবাসার অভিনয় করে, নিজে সুখ পাই বলে। যেদিন আপনার কাছ থেকে আর সুখ কেউ পাবে না, সেদিন আপনার আর প্রয়োজন থাকবে না। এটাই জগতের রীতি। ভগবান ওটা বারবার এই গজেন্দ্রকে দিয়ে দেখাচ্ছে, এই দেখো সব চলে যাচ্ছে। যেমন আমাদের শ্মশানে পুড়িয়ে কি বলে, কলসি ভেঙে বলে ওদিকে আর কেউ, তারপরে কে যাবে আপনার সাথে? আপনি এই যা যা করলেন সংসারে যাদের জন্য, ওরা কলসি ভেঙে চিতায় বলবে ওদিকে আর কেউ তাকিও না। ভগবান বললেন, ওই দেখ টাকাগুলো ব্যাংকে পড়ে আছে, সিন্ধুকে অলংকার পড়ে আছে, আত্মীয় স্বজন সবাই আসেনি, কারো বিদ্যুৎ বিল জমা দেওয়ার দিন আসতে পারেনি, কারো দিনের বেলায় মরেছে অফিস যাওয়ার দিন আসতে পারেনি, আর যারা গেছে মাঝপথে আর্ধেক লোক চলে আসছে কাজ আছে বলে, শেষ পর্যন্ত শ্মশানে সকলে থাকে না। ভগবান বলেন, এদের জন্যই সব করলি তুই। এরা এখন কলসি ভাঙবে আর বলবে ওদিকে আর কেউ তাকিও না। তার মানে তোমার সাথে পরকালে যাওয়ার কেউ, কিন্তু তাদের জন্যই তুমি জীবনটা কাটালে। এটা বুদ্ধিমানের কাজ না। তার মানে এই নয় যে স্ত্রী পুত্রকে আপনি দেখবেন না, এদের প্রতি কর্তব্য যেটা সেটা করুন, কিন্তু ভালোবাসাটা, অনুরাগটা ভগবানকে দিন, নাহলে ঠকে যেতে হবে। ঠকি তো গেছি আমরা, আরো কত জন্ম এইভাবে যাওয়া আসা করবো, ঠকবো জানি না। তো এই জন্য শাস্ত্র বলছেন যে গজেন্দ্রকে দেখো, সব চলে গেল। গজেন্দ্রের পা দিয়ে যখন রক্ত আর পাচ্ছে না, তখনই সুর দিয়ে সে ডাকছে, ভগবানের নামও জানে না। হে বিশ্বেশ্বর, হে সৃষ্টি স্থিতির প্রলয়ের অধিকারী ভগবানের মধুসূদন গোবিন্দের নামও শুধু বিশ্বাসে হাত তুলেছে। যখন কেউ আমাকে রক্ষা করতে এলো না, তখন স্রষ্টা বলে যদি কেউ থাকে তুমি আমাকে বাঁচাও। যেও সুর তুলেছে, সঙ্গে সঙ্গে নারায়ণ গরুরের পিঠে উঠে দ্রুত এগিয়ে আসছে। গরুরের গতি দেখে ভগবান মনে করছেন দেরি হয়ে যাবে, তাই গরুরের পিঠ থেকে ভগবান নিজেই ঝাঁপ দিয়েছেন সরোবরে। চিন্তা করা যায়, সে ভগবানকে নাম ধরেও ডাকতে পারেনি, স্তুতি করেছে, অবশ্য বহু স্তুতি করেছে। তো তখন ভগবান ঝাঁপ দিয়েছে, সুদর্শন দিয়ে কুমিরটাকে মারলেন, গজেন্দ্রকে উদ্ধার করলেন। গজেন্দ্রের আত্মা নিয়ে গোবিন্দ যখন বৈকুণ্ঠে যায়, তখন নারায়ণ গিয়ে দেখে লক্ষ্মী দেবীর পাশে একজন বৈকুণ্ঠ দূত চতুর্ভুজ হয়ে বসে আছেন। লক্ষ্মী দেবীকে বলছেন, এ কে?
ওই একটু আগে তুমি সুদর্শন দিয়ে যাকে মারলে, তোমার হাতে যারা মরে তারা তো বৈকুণ্ঠেই আসে, ওই কুমিরটাই আর চতুর্ভুজ রূপ ধরে বৈকুণ্ঠে এসেছে। বললেন উদ্ধার করলাম গজেন্দ্রকে, আর ও গেল গজেন্দ্রর আগে বৈকুণ্ঠে গেল। বুঝতে পারছেন কথাটা? আমি উদ্ধার করলাম হাতিকে, গজেন্দ্রকে, কিন্তু গজেন্দ্রকে যে আক্রমণ করেছিল সেই কুমিরটাই ওর আগে বৈকুণ্ঠে গেল। লক্ষ্মী দেবী বলছেন প্রভু এর কারণ আছে, কারণ আছে, তোমার চরণ যারা ধরে তারা তোমাকে পায়, কিন্তু তার আগে তারা পায় যারা ভক্তের চরণ ধরে থাকে। কুমিরটা তো গজেন্দ্রেরই চরণে পড়েছিল। তোমাকে যে ভজন করে সে শ্রেষ্ঠ নয়, তোমার ভক্তের যে ভজন করে, ভক্তের চরণ আশ্রয় করে, সে আগে ভগবানকে পায়, সেই আগে বৈকুণ্ঠ পায়। এই জন্য আপনি ভগবানকে কতটা মানেন এটা ভগবান দেখেন না, দেখেন আপনি কতটুকু সাধুগুরু বৈষ্ণবকে মানেন, ভক্তকে মানেন। যে ভগবানকে মানে ভক্তকে মানে না, সে ভগবানের ভক্ত কোনোদিনই হতে পারবে না। যে ভগবানকে শুধুই পূজা করে, সাধুগুরু বৈষ্ণবের সেবা পূজা করে না, আদৌ সে ভগবানের পূজা তার গ্রহণ করবে। এই জন্য আগে আপনাকে সম্মান দিতে হবে সাধুগুরু বৈষ্ণবকে, ভক্তকে। তার আজকাল ঘরে ঘরে ভগবানের পূজা হচ্ছে, অথচ সেই গৃহে বছরে একটা সাধু সেবা, সাধু আসলেই মনে হয় আর এক সমস্যা তৈরি হলো, তাকে খেতে দিতে হবে, তাকে কিছু অর্ঘ্য দিতে হবে, এরকম না। আচ্ছা, ব্রহ্মা বলেছিলেন গোবিন্দকে, প্রভু আমরা যে এত রান্না বান্না করে ফল মিষ্টান্ন আর এত উপচার সাজিয়ে দিই, তো তোমার সামনে দিলে তুমি জিহ্বা দিয়ে আস্বাদন করো। আমরা যে ভোগ রাগ দেই ঠাকুরের সামনে, ওটা খাই তো জিহ্বা দিয়ে ভগবান, ও থেকে কম পড়ে কি? ভোগ যা দেওয়া হয় কম পড়ে কি? তাহলে ভগবান পেল কই? ব্রহ্মাকে তখন বলছেন আমার সামনে যা দেয়া হয় সেটাকে আমি দৃষ্টির দ্বারা প্রসাদ করে দিই। বলে তাহলে তুমি জিহ্বায় রস আস্বাদন করো না। ভগবান বলছেন ব্রহ্মাকে না, বলে তাহলে কখনো জিহ্বায় দাও না। বললো দেই। আমার শুদ্ধ ভক্ত, আমার প্রিয় ভক্তকে যখন কেউ খেতে দেয়, আমি ওই ভক্তের জিহ্বায় বসে ওই রস আস্বাদন করি। এই জন্য ভগবান ভাগবতে বলেছেন কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা আরো বড়। কৃষ্ণ সেবা বড় নয় যতটা বৈষ্ণব সেবা বড়। আমরা ভগবান মানি, ভক্ত মানি না। আমরা ভগবানকে পূজা করি, ভক্ত পূজা করি না। এই জন্য শাস্ত্রে আগে বলেছে, আচ্ছা ভগবানকে ওই ভোগ দিলে ওটা কি হয়? নিবেদন করলে কি হয়? প্রসাদ হয়। আর ভক্ত আহার করার পরে, সেবা করার পরে ওটা কি হয়? মহাপ্রসাদ। ভগবানকে দিলে হয় প্রসাদ, আর ভক্তকে দিলে তার উচ্ছিষ্টটা হয় মহাপ্রসাদ। এই জন্য আমাদের ভিতরে এই একটা যে সাধুগুরু দেখলে শ্রদ্ধা করি না, মাথা নত করি না, অথচ ভগবান খুব মানি। ভগবান দেখলে মন্দিরে টন্দিরে খুব মানি। আমার বলবার অভিপ্রায় হলো, যতদিন সাধু সঙ্গ না করবেন, গুরু কৃপা, ভক্তের প্রতি আপনার শ্রদ্ধা অনুরাগ না আসবে, ততদিন ভগবান আপনার দিকে দৃষ্টি দেবে না। এই জন্য আগে সৎসঙ্গ, আগে গুরু কৃপা, আগে বৈষ্ণব কৃপা। বৈষ্ণব বন্দনায় আমরা গাই, কিন্তু অনুভব করি কৃষ্ণ সে তোমার, তুমি দিলে দিতে পারো, তোমারও শপথি। গাইলাম তো সারা জীবন, বুঝলাম কি? কৃষ্ণ সে তোমার, তুমি দিলে দিতে পারো, তোমারও শপথি আছে। সাধুগুরু বৈষ্ণব একে তিন, তিনে এক, তো এদেরই শক্তি আছে। এই জন্য মহত পদরজ অভিষেকং। প্রহ্লাদ বলেছিলেন, যতদিন কোন নিষ্কিঞ্চন শুদ্ধ মহাত্মার চরণ ধুলিতে আপনি অঙ্গ ধৌত না করবেন, অর্থাৎ অভিষেক না করবেন, ততদিন ভক্তি হবে না। এই জন্য ভক্তের চরণ ধরেছিল ওই কুমিরটি, এই জন্য গজেন্দ্রর আগে তার জায়গা হয়ে গেল। আমার চরণের থেকে আমার ভক্তের চরণে যে পড়ে থাকে, আমি আগে তাকে উদ্ধার করি। তো এই কারণে বললাম, গজেন্দ্র শুধু ভগবানকে ডেকেছিল। দ্রৌপদীর 5 স্বামী সেখানে বসে, বিশ্বদেবের মতো গঙ্গা পুত্র আর চির ব্রহ্মচর্য পরায়ণ মহাবলশালী মহাজ্ঞানী বিশ্ব বসে আছে। ওই দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্য তো কেউ এগিয়ে আসেনি। দ্রৌপদী ওই দিন জগৎকে বলেছিল, হে জগৎ আমার কাছ থেকে শেখো। আমার পঞ্চপাণ্ডব রূপ 5 স্বামী আছে, তবু আমার লজ্জা নিবারণের জন্য কেউ
এগিয়ে আসছে না, ভীষ্মের মতো মহাব্রতধারী এগিয়ে আসছে না, তখনই জানলেন এই জগতে একমাত্র গোবিন্দ ছাড়া, ভগবান ছাড়া কেউ রক্ষা করা নাই। দেখুন ওই জায়গাটাই শরণাপন্ন হন। দ্রৌপদী দেখিয়ে দিচ্ছে পঞ্চপাণ্ডব রূপ স্বামী আছে আমার, কিন্তু রক্ষার জন্য আজ আর কেউ আমার পাশে নাই। দ্রৌপদী দেখিয়ে গেল একমাত্র আশ্রয় যদি নিতে হয় ভগবানের আশ্রয় না, তিনি ছাড়া এই সংসারে প্রকৃত আশ্রয়দাতা কেউ না। এমনকি দেবতারাও নন। দেবতারা মাঝে মাঝে ওষুধদের দ্বারা ভয়ে দেবলোক ছেড়ে পালিয়ে যায়, তা তারা নিজেরাও নিরাপদ না, তো আপনাকে কি নিরাপত্তা দেবে তারা? এটা আবার এই অর্থ করবেন না আমি দেবদেবী নিন্দা করছি না, দেবদেবীর পূজা অবশ্যই করবেন যার যত শ্রদ্ধা ভক্তি, কিন্তু শাস্ত্র ভাগবত বলছেন দেবতারাও মাঝে মাঝে পরাস্ত হয়ে স্বর্গরাজ্য ছেড়ে পলায়। তা যারা নিজেদের রক্ষা করতে পারে না নিজেরা, তারা আপনাকে কি রক্ষা করবে? দেবতা আপনাকে পুণ্য দিতে পারে, ধন ঐশ্বর্য দিতে পারে, কিন্তু গোবিন্দ ছাড়া আশ্রয় তত্ত্ব, রাধারানী ছাড়া আশ্রয় তত্ত্ব নাই। এই জন্য দেবদেবীর কাছে পূজা করতে হবে, আর কি চাইতে হবে? চাইতে হবে আমাকে কৃষ্ণ ভক্তি দাও, আমাকে ভগবান ভক্তি দাও। আমি শুধু পুণ্য চাই না, আমি ভক্তি চাই, আর সেটা গোবিন্দ চরণে দাও, রাধারানীর চরণে দাও। যাই হোক, বলতে বলতে আমরা এক জায়গায় চলে এসেছি। সম্বন্ধ করে ভজন করলে কি হয়, কয়েকটি চরিত্র আমরা গজেন্দ্র দিলাম। দ্বিতীয়টি হলো আমাদের এই উত্তর ভারতে ওখানে এক শেঠ ছিলেন। শেঠ মানে জানেন তো, কোটিপতি, বড় ধনাঢ্য ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তার স্ত্রীও মারা গেছে, ডাক্তার বলেছে বিবাহ করলেও তার সন্তান যোগ নাই। তো তার বন্ধুরা যখন সন্ধ্যায় চা চক্রে আসে, আড্ডা দিতে আসে, তখন বলে সে এত টাকা পয়সা সম্পত্তি তুমি কাকে দিয়ে যাবে, তোমার তো কোনো ওয়ারিশ নাই। তো উনি কোনো উত্তর দিতে পারেন না, নিজেও চিন্তা করেন। হঠাৎ একদিন কি মনে করে ভাগবত পাঠ হচ্ছে, ওখানে গিয়ে বসেছেন। খুব মন দিয়ে শুনুন। তো পাঠে শুনেছে যে ভগবানের সাথে পুত্র জ্ঞানেও সম্বন্ধ করা যায়। ওই যে বাৎসল্য রতি বললাম, পুত্র জ্ঞানে সম্বন্ধ করা যায়, এবং ভগবান যার পুত্র হয়, যে ভগবানকে পুত্র জ্ঞানে সম্বন্ধ করে, পুত্রের সব দায়িত্ব ভগবান রূপ পুত্র গ্রহণ করে। আমাদের অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের দৃষ্টান্ত শুনেছেন। গোবিন্দ ঘোষের বিগ্রহ অগ্রদ্বীপে কি করেছিল জানেন? এই যে নদিয়া গঙ্গা পার হলেই অগ্রদ্বীপ, অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ ছিলেন। ওনার সন্তান মারা যায়। এখন ওনার মৃত্যুর পরে স্বয়ং ভগবান রূপ গোপীনাথ বিগ্রহ শ্যামোদ্দরী করেছিলেন, মালসা অভিসন্ন করেছিলেন। শ্রাদ্ধের দিন পুরোহিতের সামনে ভগবান এসে মন্ত্রোচ্চারণ করেছিলেন, আমার বাবা মারা গেছে, আমি ছাড়া তার কেহ নাই। এখনো সেই বিগ্রহ অগ্রদ্বীপে আছে। এই পাঠ শুনে শেখ মনে করেছে, তাহলে আমিও তো গোপালকে পুত্র করতে পারি। এই যে ভাগবত না শুনলে কারো জীবনে ভক্তি শুরু, ভজন শুরু হয় না। উনি গোপালকে কিনে এনে বৃন্দাবন থেকে মহারাজের দ্বারাই অভিষেক করে প্রাণ প্রতিষ্ঠা করে ঘরে এনে রেখেছেন। সকাল সন্ধ্যা ধূপ আরতি প্রসাদ আদি দেয়। যাওয়ার সময় বলে, গোপাল আমি যাচ্ছি রে। এরপরে যখন কেউ জিজ্ঞাসা করতো তোমার সহায় সম্পত্তি কি করবে, বলে ওই যে আমি লিখে দিয়েছি, গোপালের নামে অরেশ করে সব লিখে দিয়েছি। সবাই তখন কি বলে জানেন? মুখে বলে না, খুব ধনাঢ্য ব্যক্তি বলে, লিখে তো দিয়েছো, তো মরার পরে মুখে আগুন দেবে তো গোপাল? গোপাল তোমার শ্রাদ্ধ শান্তি করবে তো? কিন্তু এই কথাটা মুখে কেউ বলে না। এই করতে করতে শেঠের মৃত্যু হয়। আমি আপনাদের সাথে গল্প শোনাচ্ছি না, এই বাস্তব ঘটনা উত্তর প্রদেশে ঘটে গেছে, বেশি দিন আগের কথাও নয়। তো উনি যখন মারা গেলেন, হঠাৎ করে চিন্তায় পড়ে গেছে ওনার মুখাগ্নি, ওনার কার্য কে করবে। কি বলবো আপনাদের, 10 মিনিটের মধ্যে 4-4টে বালক আসলো, বাচ্চা ছেলেরা এসে ওনাকে ধরে কি কান্না, তার মধ্যে একটা ছেলের কান্না মোটে থামানো যাচ্ছে না। তো সবাই ভাবলো আত্মীয় স্বজন, সেটার তো বাচ্চা কাচ্চা ছিল না, এদের চকলেট দিত, টাকা দিত, এখন ওরা তা পাবে না। ভালোবাসাটা হারিয়ে গেলে তো বাচ্চাদের এমনি কান্না আসে, তাই মনে হয় কাঁদছে। যখন তাকে চালি করে নিয়ে যাচ্ছে শ্মশানে, তখন একটা ছেলে আর চালি মোটে ছাড়ছেই না, বাবা বাবা বলে খুব কাঁদছে। সবাই সিদ্ধান্ত নিল, এই ছেলেটা কে আমরা জানি না,
কিন্তু এ যখন এত কাঁদছে, এর দ্বারাই ক্রিয়াকর্মটা করা হোক মুখাগ্নি। আমরা পরে ওর গার্জেনকে বলবো যে এর তো কেউ নেই, আর আমরা ওকে কিছু পারিতোষিক দিয়ে দেব, ওকে কিছু আমরা ওর প্রাপ্ত কিছু দিয়ে দেব। মুখাগ্নি করলো, শেষ পর্যন্ত চিতায় থাকলো। যখন পুকুরে স্নান করতে এসেছে, ছেলেটাকে ডুব দিয়ে চ্যান করে উপরে উঠে শ্যাওর দড়ি পরাবে বলে একজন ওখানে দাঁড়িয়ে, কিন্তু সেই যে ডুব দিল ছেলেটা আর উঠছে না। সবাই তখন পুকুরে নেমে খুঁজছে, ডুব দিয়ে গেল কোথায়। অনেক খোঁজার পরে দেখলো ছেলেটা। ওর মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি বললেন, কিছু ঘটে গেল না তো? শেঠ গোপালকে পুত্র জ্ঞানে সব লিখে দিয়ে গেছে, ভালোবাসতো। ছেলেটা রূপ ধরে স্বয়ং গোপাল আসেনি তো? যখন সংশয় এসেছে, ও যে চলো তো ওনার বাড়ির গোপাল বিগ্রহ দেখে আসি। কি বলবো আপনাদের, বাড়িতে মন্দিরের দোয়ার খুলে দেখলো গোপালের গায়ে সেই পুকুরের জলের ভেজা গা, সমস্ত গাটা জলে ভিজে আছে, তার চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি পাথর নন, তিনি বিগ্রহ নন। জানিয়ে দিলেন, আমি আমার পিতার কাজ করেছি। এরপরে মহোৎসবের নির্দেশ দিয়েছিলেন সবাইকে মহোৎসবে উনি নির্দেশ দিলেন। এই হলো ভগবান, তিনি পাথর নন, তিনি করুণাময়, তিনি দয়ার সিন্ধু। তার সাথে কোনো একটা সম্বন্ধ করে ভালোবাসুন, তিনি সাড়া দেবে। ভগবান হলো কৃতজ্ঞ, আমাদের মতো অকৃতজ্ঞ। আজ তো নিজের পিতামাতাকেও সন্তান দেখে না, তাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, কিন্তু ভগবানকে যারা একবার ধরে, ভগবান কখনো তাদের পরিত্যাগ করেন না। শুনুন, আরো ঘটনা শুনুন। এই জগতেই ঘটে গেছে, কত চারিপাশেই ঘটে গেছে এই ঘটনা, আমরা জানি না, আমরা এই ঘটনাগুলো লক্ষ্য করি না। আমাদের বৃন্দাবনে যারা গেছেন তারা জানে রাধারানীর জন্মস্থলী হলো বর্ষনা। বর্ষনাতে রাধারানী কীর্তিদা সুন্দরী বিশ্বভানু রাজাকে আশ্রয় করে জগতে তিনি প্রকট হয়েছিলেন। ওই বর্ষনাতে একজন মানে খুব বড় লোক ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু তার তিনটে ছেলে, কোনো মেয়ে নাই। একটা কথা বলি, যাদের ঘরে কন্যা সন্তান আছে অবহেলা করবেন না। আমি এইটুকু বলতে পারি, বর্তমান যে সময় 10টা পুত্র পিতামাতাকে যতটা ভালো না বাসে, একটা কন্যা তার থেকে পিতামাতাকে বেশি ভালোবাসে। আমিও তো কারো বাবা মা। আমি জিজ্ঞাসা করেছি আমার স্ত্রীর কাছে, আমি বাড়ি ফিরতে দেরি করলে আমার মেয়েটা, ওর 11 বছর বয়স, ও 10 বার জিজ্ঞাসা করে ঘুমের থেকে ওঠে, বাবা এসেছে মা? অনেক রাত্রে বাড়ি ফিরা পরে, রাত 2, 3, 4 এসেছে, কিন্তু ছেলেটার কথা কখনো শুনিনি যে ও ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করেছে বাবা বাড়ি এসছে কিনা। এটা জিজ্ঞাসা করে না। এখানে যারা বাবা আছেন, লক্ষ্য করবেন, 1 গ্লাস জল পিপাসা লাগলে মেয়েটাই সারা জীবন আপনাকে 1 গ্লাস জল দিয়েছে, ছেলেটা খুব বেশি দেয়নি। বিয়ের পরে জমি জমা সম্পত্তির কোনো ভাগ না নিয়ে কাঁদতে কাঁদতে মা বাবার চরণে আশীর্বাদ নিয়ে চলে যায়, কোনো প্রতিবাদ করে না আমাকে দিলে না কেন। কিন্তু ছেলে বাবাকে মানে মামলা ঠুকে দেয়, বাবাকে অত্যাচার করে সম্পত্তি লিখে নেওয়ার জন্য। এই জন্য যে গৃহে মেয়েরা অবহেলিত, যে গৃহে মেয়েদের চোখের জল ঝরে, ওইখানে দেবতার অভিশাপ হিসেবে। এই জন্য যাদের কন্যা আছে অবহেলা করবেন না। ওরা জগৎ লোক, 10টা পুত্রের থেকে একটা কন্যাকে যদি মানুষ করতে পারেন, 10টা পুত্র সম একটি কন্যা। সীতার মতো কন্যা যার ঘরে, দ্রৌপদীর মতো কন্যা যার ঘরে, সে তো জগৎ আলোকিত করবে। এই জন্য মেয়েদের সেবা ভাবনাটা ঈশ্বর প্রদত্ত। তো ওনার মেয়ে নাই, শেঠ কি করেছেন, মনের একটা কষ্ট, 3 বৌমাও বিয়ে দিয়েছেন এসেছে, কিন্তু মেয়ের অভাব কে পূরণ করবে? মেয়ের অভাব পূরণ কেউ করতে পারে না। একদিন বর্ষনার বাবাজিকে বলছেন, বাবা আমার জীবনে রাধারানী সব দিয়েছে, কিন্তু একটা মেয়ে দেয়নি। শেঠ হেসে বলছেন, তুমি ভুল বলছো, মেয়ে তোমার আছে তুমি জানো না। রাধারানীর বিগ্রহ দেখিয়ে বলছেন কি, তুমি বর্ষনাতে জন্মেছ, আর রাধারানী বর্ষনারই মেয়ে, রাধারানীকে কেন মেয়ে করো না? ওই তো তোমার মেয়ে, মেয়ে নেয় বলে তুমি কষ্ট পাও কেন? যেই বলেছে, বাবাজি মহারাজ মন্দির থেকে রাধারানীর একটা পট এনে বলছেন, এই নাও, আজ থেকে রাধাই তোমার মেয়ে। শুনুন সত্য ঘটনা।
ওই যে কোলে করে নিল, ঘরে এসে একটা দামি সিংহাসন করলো, ওকে ওখানে রাখলো, ওকে চকলেট দেয়, যাওয়ার সময় রাধে মা আমি যাচ্ছি বলে যায়, রাধে আমি যাচ্ছি বলে দেয়, চকলেট আনে, জন্মদিন পালন করে, আর সেখানে পূজা আরতি করে ভরিয়ে রেখেছে সংসারে। মেয়ের মতোই দেখে, মেয়ের মতোই তাকে দুগ্ধ চকলেট মিষ্টান্ন এনে এনে দেয়। 1 বছর হয়ে গেল। ওই শেঠের বাড়িতে ওই 3 বৌমা, বৃন্দাবনে একটা নিয়ম দেখবেন, সোনার অলংকার পরুক আর না করুক, ব্রজবাসীরা চুরি পরতে খুব ভালোবাসে। বৃন্দাবনে যারা মায়েরা না চুরি পরতে খুব ভালোবাসে, ওদের হাত ভর্তি চুরি। বিশেষ করে বর্ষণার মেয়েরা মায়েরা চুরি পরবে, স্বর্ণ অলংকার পরুক আর না করুক। তো এক ফেরিওয়ালা ছিল চুরিওয়ালা, সে ওই 3 বৌমাকে প্রতি মাসে বলা ছিল চুরি পরিয়ে এসে সেটের দোকান থেকে দামটা নিয়ে যাবে। আজকে সেই ফেরিওয়ালা এসে 3 বৌমাকে চুরি পরাচ্ছে, আর বৃন্দাবনের মায়েরা ঘোমটাটা বুকের কাছে দিয়ে রাখে, ওদের মুখটা দেখায় না, যে আমার মুখ দেখে কোনো সাধকের যদি চিত্ত চাঞ্চল্য হয় সেটা আমার অপরাধ। এই জন্য ওরা ঘোমটা দিয়েই থাকে আজও ব্রজবাসীরা, যারা আদি ব্রজবাসী। তো কি ঘটেছে, ওই বৌমারা যখন চুরি পড়ছে তখন রাধারানী মনে মনে বলছেন, আমিও তো এই বাড়ির মেয়ে, বাবা তো আমাকে এনেছে, আমারও যে স্বাদ হচ্ছে চুরি পড়তে। সঙ্গে সঙ্গে রাধারানী প্রকট হয়ে গেছে, মেয়ে মূর্তি নিয়ে প্রকট হয়ে গেছে, প্রকট হয়ে ঘোমটাটা টেনে আর চুরিওয়ালাকে বলছেন আমাকে চুরি পরাও। যেই কণ্ঠ শুনেছে, এমন কণ্ঠ কারো হয় নাকি মানুষের? হাতটা যেই সামনে দিয়েছে, দেখছে হাতের উজ্জ্বল আলোয় পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে, রাধারানীর অঙ্গগন্ধে পুরো ঘরটা চিন্ময় সুগন্ধে ভরে গেছে। কে তুমি? আমি এই বাড়ির মেয়ে, এতদিন ছিলাম না, আপনি আমাকে চুরি পরান। হাত কাঁপছে চুরি পরাতে গিয়ে। কি ভাগ্য হলে রাধারানীর হাতে চুরি পরাতে পারে এক ফেরিওয়ালা হয়ে। চুরিটা পরানোর পরে ওনার মন আর আজ বেচা কেনার দিকে নেই। ওই গাছতলায় বসে সময় কাটিয়ে সন্ধ্যাবেলায় শেঠের দোকানে গিয়ে বলছেন আজকে 4টের মূল্য দিন। 3 বৌমা আর বলছে, বলুন তো আপনার এমন একটা মেয়ে আছে, আপনি আমাকে জানাননি কেন? আমার তো মনে হয়েছে এমন মেয়ে আপনার, আপনি ভাগ্যবতী। তার হাতের সেই উজ্জ্বলতাটা আমি ভুলতে পারছি না, তার অঙ্গের যে দিব্য গন্ধ। বললেন কাকে কি পরিয়েছো? আমার তো মেয়েই নেই। বললেন 4টের দাম তো আমি দিতে পারবো না, আমার বাড়ি আত্মীয় এলে নিশ্চয়ই কল করে বলতো কোনো আত্মীয়, দেখো পাড়া প্রতিবেশী কেউ আমার মেয়ের পরিচয় দিয়ে পড়েছে, আমি জানি, কালকে তুমি নিয়ে যাও, আমি দেবো, কেউ বললে দেবো, তবে আমার মেয়ে বলছো আমার মেয়ে নাই। শেঠ বাড়ি এসেছে, প্রসাদ পেয়ে ঘুমিয়েছে, রাধারানী জেগে গেছে, মাথার কাছে এসে বলছেন আজও মেনে নিতে পারলে না যে আমি তোমার মেয়ে? 1 বছর ঘরে এনেছো, আজও বিশ্বাস মেনে নিতে পারলে না যে তোমার ঘরে একটা মেয়ে আছে, তারও চুরি পরার স্বাদ হয়? যেই রাধারানী মস্তকের কাছে এসে স্বপ্নেতে ওকে নির্দেশ দিচ্ছেন, ও কাঁদতে কাঁদতে উঠেছে, ড্রাইভারকে গাড়ি বের করতে বলল, কিছুটা টাকা পকেটে নিয়ে ওই ফেরিওয়ালার বাড়ি গিয়ে নক করেছে দরজায়। যেই দরজা খুলেছে, শেঠ চরণে লুটিয়ে পড়ে বলছে, ধন্য তুমি, ধন্য তুমি, তুমি কাকে চুরি পরিয়েছো জানো না? সত্যিই সে আমার মেয়ে, আমার বড় ভুল হয়েছে, ক্ষমা করো, এই টাকাগুলো তুমি নাও, ক্ষমা করো। বাড়ি এসে বলছে, মারে আর ভুল হবে না কোনোদিন, আর কোনোদিন ভুল হবে না। দেখুন, তাকে যদি একবার ভালোবাসেন আপনি, আপনি স্বীকার না করলেও ভগবান স্বীকার করে নেয় আপনি তার। শুধু একটু বিশ্বাস চায়, শুধু তার প্রতি একটু অকৃত্রিম ভালোবাসা দেওয়া চায়। এই জগৎ কৃতজ্ঞ না হতে পারে, ভগবানের থেকে কৃতজ্ঞতা জগতে কারো নাই। আমি একটা কথা বলি, যার যেখানে শূন্যতা আছে, ব্যথা আছে, ওইখানে ভগবানকে বসান। যার যেখানে শূন্য জায়গা আছে না, শূন্য বলতে যার যা প্রিয়জন হারিয়েছেন, ওইখানে ভগবানকে বসান, তাহলে দেখবেন শূন্য স্থানটা উনি পূর্ণ করবেন। ভগবান ভক্তবৎসল, ভগবান চিরদিন কৃতজ্ঞ, ভগবান আরেকটি ঘটনা মনে পড়ে, বলেই আমি পাঠ বিশ্রাম করছি। ঘটনা বড় হৃদয় বিদারক ঘটনা, হৃদয়কে ছুঁয়ে যায়। বর্ষনাতে আরেকজন গরিব কৃষক ছিলেন, সারা দিন খেতে কাজ করতেন, খেতি করে যা পেতেন তাই চলতেন, ঘরে একটা
13 বছরের কিশোরী মেয়ে আছে। তো কি করতেন জানেন? সারাদিন জোন খেটে সন্ধ্যায় বর্ষনার মন্দিরে যারা গেছেন দেখেন ওইখানে সাধুরা এসে বসে। তো উনি কি করতেন? সাধুদের জুতোগুলো পরিষ্কার করে দিতেন, মন্দিরটা মুছে দিতেন, সাধুদের ব্যাগগুলো জলগুলো বয়ে দিতেন। যদি সাধু সেবা করলে কিছু কৃপা হয়। সারাদিন তো ক্ষেত মজুরি খাটি, সন্ধ্যায় সেই করে। এক 80 বছরের বৃদ্ধ মহাত্মা সাধু, তিনি গোকুলে থাকেন, নন্দালয়ে। ওইখান থেকে বর্ষনায় কিছুদিন এসেছিলেন। বলে, বাবা তুমি তো খুব সরল, তুমি আমাদের সেবা করো দেখেছি, প্রাণ ঢালা, প্রাণ কাড়া সেবা। তো আমি কাল নন্দগ্রামে ফিরে যাব, আমি কাল গোবিন্দের আলায় ফিরে যাব, নন্দগায়ে, যশোদার গৃহে। তো আমার ব্যাগটা আমি বইতে পারবো না, আমার একটু হাঁপানি সমস্যা আছে, আরো রৌদ্র উঠে, তুমি কি ব্যাগটা একটু আমার এগিয়ে দেবে? বলে, এটা তো আমার ভাগ্য, আপনার মতো মহতের সেবা পেয়েছি, এটা তো ভাগ্য। আমি কখন আসবো বলুন? ভোর 5টায় এসে ব্যাগ নিয়ে যাচ্ছে। কিন্তু ওনার তো হাঁপানি, 10 হাত চলেন আর বসে পড়ে। এই করতে করতে 1 ঘন্টার পর লেগে গেল 4 ঘন্টা মতো, বেলা 11টা বেজে গেছে। যখন নন্দভবনে আসছেন তখন ওকে বসিয়ে বাবা মন্দির থেকে প্রসাদ এনে আর একটু জল এনে বলছে, বাবা কিছুই তো মুখে দাওনি, এই প্রসাদটা নাও। হাত জোর করে বলছেন, বাবা আপনি ভুল বলছেন না, এখানে আমি নেব কি করে? এটা আমার রাধারানীর শ্বশুর বাড়ি। ওই যে বললাম ওই দেশের নিয়ম, ওই মেয়ের বাড়িতে এসে বাবা প্রথমে কিছু মুখে দেয় না। এই দেশে ওই দেশের রীতি, আজও রীতি। বলে, বাবা এটা নেওয়ার শাস্ত্র লঙ্ঘন হবে, পাপ হবে। রাধা তোমার মেয়ে, আমাদের বর্ষনা রাধা আমাদের মেয়ে, আমরা রাধাষ্টমী করি, উপবাস করি। ওরা কি করে জানেন? বলে, আমাদের ঘরের মেয়ের জন্মদিন আমরা না খাইয়ে রাখবো লোককে, ওরা ঘি অন্ন পুষ্পন্ন করে খেতে দেয়। আমার ঘরের মেয়ে, তার জন্মদিনে তোমাদেরকে উপবাস রাখবো? ওদের নিয়ম আলাদা। ওরা রাধারানীকে মেয়েই মনে করে, লালডি বলে ডাকে, মেয়ে বলে ডাকে। তো কি হয়েছে? ও বলছে, বাবা আমি নিতে পারবো না। বাবার চোখে তখন জল এসে গেছে। কোন 5000 বছর আগের কথা, এই বর্ষনাতেই রাধারানী আবির্ভূত হয়েছিলেন, আর এখনো মেয়ে জ্ঞান করে। আর গোবিন্দ আলাইকে, নন্দভবনকে শ্বশুর বাড়ি মনে করছে মেয়ে। বলে, ধন্য বাবা তোমাদের রাধা প্রেম, ধন্য তোমাদের রাধার প্রতি করুণ, তোমাদের এই যে সম্বন্ধ। তো কিছু না খেয়ে, বৃন্দাবনের রোদ তো জানেন, বৃন্দাবনে 45-50 ডিগ্রি তাপ থাকে, খালি মাটিতে পা দেওয়া যায় না। তো ওইভাবে চলতে চলতে আর গোকুলের শেষ সীমান্তে এসে পড়ে ওখানে অজ্ঞান হয়ে গেছেন। ওই রোদ্রে কৃষক মানুষ, কিছু মুখে জলও দেয়নি। যখন পড়ে গেছে তখন গোবিন্দ বলছেন, আমার গৃহে এসে আর এমন একজন ভক্ত পড়ে রয়েছে, ওকে এইভাবে পড়ে থাকতে দেখা দেওয়া উচিত নয়। গোবিন্দ এক ব্রজবালকের রূপ ধরে কিছু প্রসাদাদি এনে মুখে জল ছিটে দিচ্ছে, মুখে জল ছিটে দিচ্ছে, কিন্তু তার চেতনা ফিরছে না। অনেকক্ষণ ডাকলেন গোবিন্দ, কিন্তু দেখলেন মূর্ছা তো মূর্ছায়। উনি মন্দিরে ফিরে এসে ঠাকুরানীকে, প্রেমময়ীকে, রাধারানীকে বলছেন, তোমার বাবা পড়ে আছে, যাও, আমার ডাকে তোমার বাবার মূর্ছা ফেরেনি। রাধে প্রেমময়ী চলে যাও, তোমার বাবা এসেছিল শ্বশুর বাড়িতে, নাকি বর্ষনার লোক, তোমার বাবা তাদের সম্বন্ধে কিছু নেয় না, যাও বাবাকে মসজিদে ভাঙাও। রাধারানী বলছেন, আমি এই অবস্থায় গেলে তো সবাই চিনে ফেলবে। রাধারানী করুণা দেখুন, সম্বন্ধ করলে ভগবান কিরূপ প্রতিদান দেয় দেখুন। বলেন, তুমি তোমার রূপে যাবে কেন? ওর ঘরে যে মেয়ে আছে, মেয়ের রূপে যাও। ওনার ঘরে সেই 13 বছরের কিশোরী রূপ ধরে রাধারানী মন্দিরের 1 থালা প্রসাদ জল নিয়ে এলেন। আর রাধারানী জলের ছিটে দিয়ে যদি ডাকে, এসব হতে মরাও তো উত্তর দেয়। রাধারানী করুণাময়ী। চোখ ফেরার পরে বলছে, মা তুই এখানে? বলে, আমাকে একজন সংবাদ দিল তুমি পড়ে গেছো, তুমি তো কিছু মুখে দাওনি সকাল থেকে, তো বাবা আমি প্রসাদ এনেছি। তো মেয়েটা বাবাকে হাতে করেই খাওয়াতো, রাধারানী নিজে হাতে আজকে ওনাকে খাওয়াচ্ছে। খাওয়াতে খাওয়াতে হাত এঁটে ধরে বলছেন, মা প্রতিদিন তুই তো প্রসাদ করিস, এমন মধুর তো লাগে না, কি দিয়েছিস এতে? আমার শরীরে এমন লোমকূপ গুলো খাড়া দিচ্ছে, আমার ভিতরে একটা সাত্বিক। রাধারানী যদি কাউকে হাতে করে খাওয়ায়, বলুন তো সেটা কি রূপ নেয়? উনি তখন আনন্দে, চোখে জল আসছে, প্রেমে ওনার অঙ্গ কাঁপছে। বলে, বাবা প্রসাদ পেয়েছো, তুমি ধীরে ধীরে এসো, আমি তো ঘর ফেলে এসছি, আমি আগে যাই।
রাধারানী মন্দিরে চলে গেলেন। উনি বাড়ি আসার পরে বলছেন, মা ভালো করে বলতো আজকে রান্না কে করেছে, কে এই প্রসাদ করেছে? প্রসাদ পাওয়ার পরে আমার ভেতরটা এমন হচ্ছে কেন? যে বাবা তুমি কি বলছো, কে প্রসাদ করেছে, কে তোমাকে দিয়েছে? বলে একটু আগে তো তুই আমাকে পাইয়ে আসলি, পড়েছিলাম। বলে বাবা আমি তো ঘর থেকে যাইনি। কে বললো আমি গিয়েছিলাম? সঙ্গে সঙ্গে বুঝতে পেরে রাধারানীর মন্দিরে এসে বলছেন, তোমাকে মনের মতো কোনোদিন ভালোবাসতে পারিনি, শুধু কন্যা রূপে তোমাকে মনে মনে সম্বন্ধ জ্ঞান করি। আজ তুমি নিজে হাতে প্রসাদ পাইয়ে আসলে রাধারানী, তুমি নিজে কন্যার পরিচয়, কন্যার রূপ ধরে আসলে। জগৎ জীব কেন তোমাকে ভজন করে না? যার এত দয়া, এত করুণাময়ী যিনি, তাকে কেন জীব ভজন করে না? আমার বলবার উদ্দেশ্য এই সংসারে প্রকৃত কেউ ব্যথা নিতে পারে না। এই সংসারে কেউ নিজের মর্ম বেদনা উপলব্ধি করতে পারে না। তাই আমি শুরু করেছিলাম, ভগবানের সাথে যুক্ত হন, তার সাথে একটা সম্বন্ধ করুন। এই সম্বন্ধ করে একটু প্রীতি, একটু ভালোবাসা যদি ভগবানকে দিতে পারেন, তাহলে জীবন, এই জীবন না, জন্ম জন্মান্তর ধন্য হবে। আপনাদের আগামী দিন ওই অধমে আসবার কথা আছে। যদি মহাপ্রভু কৃপা করেন, আমরা পাকি লীলা কথা, হরি কথা, ভাগবত কথা শুনবার অভিপ্রায় করছি।